নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। কাল ছিল আমার বোনের ছেলের জন্মদিন। রাত্রিরে আমরা সবাই মিলে সুন্দর করে সেজেগুজে চলে গিয়েছিলাম। কাল প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি একেবারে মুড়ি-সুড়ি মাথায় চাদর দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বোনের বাড়িটা ছিল আমার বাড়ি থেকে ৫ মিনিটের রাস্তা। হাঁটতে হাঁটতে সকলে মিলে পৌঁছে যাই বাড়িতে। তারপরে দেখুন কচি-কাচাদের ভিড়। জন্মদিন মানেই কচি-কাচারা তো থাকবেই। আর ওই হচ্ছে আমার বোনের ছেলে। খুব সুন্দর লাগছিল ড্রেসটা পরতে। আর চারিদিকে চলছে লোকের ভিড়। আর আজ যেহেতু বোনের বাড়িতে আমরা সব বোন, মামার ছেলে, মাসির ছেলে সবাই মিলে এসে হাজির। অনেকক্ষণ ধরে গল্পগুজব আড্ডা চলল। তার মধ্যে একটুখানি আমি পকোড়া খেয়ে নিলাম। এখন চলবে বাচ্চাদেরকে কাছে রেখে কেক কাটার পর্ব। আর তার সঙ্গে তো ওই ক্যামেরাম্যানরা রয়েছে। একটা পোজ দিয়ে ফটো তোলার ব্যাপার তো রয়েইছে। সবসময় ফটো তোলার ব্যাপারটা এখন বেশি প্রাধান্য পেয়েছে। আর দেখুন আমার বোন ভগ্নিপত ছেলেকে নিয়ে এখন কেক কাটার জন্য রেডি হয়ে গেছে। আর ছেলেরা যা হয় বাচ্চারা এটা টানে ওটা টানে, হ্যাঁ এইসব করতে রয়েছে। স্টারগুলো তো লাগানো রয়েছে। স্টারগুলো একটা একটা করে সব ছেলেপুলেরা তুলতে রয়েছে। এবার সকলে মিলে বাচ্চাটাকে নিয়ে এখন কেক কাটা শুরু হয়ে গেছে। আর যা হয় একসঙ্গে সব বাচ্চারা থাকলে একটু দুষ্টুমি তো করে। বাঁশি বাজানো, মাথায় টুপি, সুন্দর করে সাজানো, তার সঙ্গে ওই ক্যামেরাম্যান ছবি তুলবে বলে একটা পোজ নিচ্ছে। সেই ছবি উঠছে আর দেখুন বাচ্চা তো বিরক্ত করবেই। বাচ্চা এটা ওটা টানাটানি শুরু করে দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে আমার বোনের ছেলে, বোন, ভগ্নিপতি সকলকে। তার সঙ্গে আমিও একটু সামনে ক্যামেরাটা করে ছবি তুলে নিলাম। এখন কেকটা বিলানোর সময় হয়ে গেছে। সবাইকে একটু একটু করে কেক সার্ভ করা চলছে। তারই মধ্যে আমরাও একটু ছবি-টবি তুলে নিলাম। আর বোন আর বোনের জা দুজনে মিলেও ২-৪টে ছবি তুলল। তারপরে মনে হলো একটু স্ন্যাক্স এখানে ভাজা হয়েছে আবারও দুটো একটু ব্যাট প না লাভ প লাভ পাঁপড় খেয়ে নিলাম। আর বাচ্চাটা খুব খুশি দেখুন। খেতেও চাইছে না। এখন বলছে, "আমি খাবো না।" স্টেজের উপরে উঠে নাচানাচি শুরু করে দিয়েছে। আমরা তারপরে খেতে বসে গিয়েছিলাম। আর খাবারের আইটেমগুলো প্রত্যেকটা অনেক অনেক সুন্দর ছিল। খাবারে ছিল ডিমের চপ, নানপুরি আর ছিল পনির মানে চানা পনির, স্টাফ আলুর দম। এতটা সুন্দর রান্নাগুলো হয়েছে না টেস্টি খুব সুন্দর খেতে লাগছিল। আর তার সঙ্গে ঝরঝরে রাইস আর চিকেন কষা। প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছিল। আমরা সব একসঙ্গে দলবদ্ধ হয়ে খেতে বসেছি। আমার দিদি, মামার ছেলে, মাসির ছেলে আর পিছনের দিকে সিটে আমার মাসির আর মেয়েরা সব একসঙ্গে আমরা খেতে বসেছি। একসঙ্গে মানে দেখা হয়েছে। খুবই খুশি আমরা আজকে। তার সঙ্গে ছিল পায়েস, রসগোল্লা, সন্দেশ, চাটনি, পাঁপড় আগেই খাওয়া হয়ে গেছে। প্রত্যেকটা রান্নাই ছিল অনেক অনেক সুন্দর। খাওয়া-দাওয়া করার পর আমরা যখন বাইরের দিকে আসি তখনও দেখি ছেলেরা সব ফটোশ্যুটে ব্যস্ত। তার মধ্যেই শুরু হয়ে গেল যে বাচ্চাটাকে খাওয়ানো হবে। ও তো খেতেই চাইছে না। খাওয়ার থালাগুলো অনেক সুন্দর করে সাজিয়ে দেয়া হয়েছে। আর যখন খাওয়া-দাওয়া বাচ্চাটার শেষ হয় আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই। ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে একটু জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।